একটি গুজারিশ আপনাদের সামনে বলছি, ইমাম হিসাবে দায়িত্ব নিয়ে পালন করে আপনাদের সামনে বলছি। এই যে চাল্লিশা যেটা আসছে আজকে থেকে, যে মাহলটা হচ্ছে দেখলেন আপনারা, এর সঙ্গে ইসলামের কোনো স্বাদ নাই। আপনি এটাতে কোনো, যদি ইসলামের স্বাদ থাকতো তাহলে আমরা সেখানে যোগ দিতাম। সেখানে মুফতি আলিমুদ্দিন থাকতো, সেখানে গাড়ি শিক্ষকরা থাকতো, সেখানে সাইদাপুরের শিক্ষকরা থাকতো। কিন্তু সেখানে ইসলামের সাথে কোনো স্বাদ নাই বলে কোনো আলিম ওলামা সেখানে নাই। তো ভাববেন, একটা কথা মনে রাখবেন, আলিম ওলামা বাদ দিয়ে যে কাজটি করবেন সেই কাজটি ভুল হবেই। ধর্মের কাজ, আলিম ওলামা বাদ দিয়ে যদি ধর্মের কাজ করতে চান সেটা ভুল হবেই। আর ঢোল বাজনা কোনো শরীয়তে নাই, ইসলামে নাই। মদ পান করা ইসলামে নাই। এই নাচানাচি, গাঁজাখাজি, এই ধরনের জিনিস ইসলামে নাই। ইসলাম এই জিনিস পারমিশন দেয় না। তুমি কিসের জন্য চাল্লিশা করছো? ইমাম হোসেনের নামে তো। আর ইমাম হোসেন ইয়াজিদের হাতে হাত দেয় নাই কেন? সেটা অল্প খুলে দেখো, বুঝে পড়ো। ইমাম হোসেন ইয়াজিদের হাতে হাত দেয় নাই, বরদান দিয়েছে কিন্তু হাত দেয় নাই, বয়াত হয় নাই কেন? এই জন্য যে ইয়াজিদ মদ পান করতো, ইয়াজিদ ঢোল বাজনাকে পছন্দ করতো, ইয়াজিদ মিথ্যা কথা বলতো, ইয়াজিদ নামাজ কাজা করতো, যার জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার হাতে হাত দেয় নাই। ইয়ার হাতে হাত দিলে পরের জেনারেশন গুলো সবাই মদ পান করবে, সবাই বেনামাজি হবে, সবাই নাচ গান করবে। যদি আমি ইয়ার হাতে যদি আমি হাত দেই, তো গতিকে নানার ইসলামকে বাঁচানোর জন্য আমার যদি গর্দান চলে যায় তাও আমি রাজি আছি, কিন্তু আমি ইয়াজিদের হাতে হাত দিতে রাজি নেই। বলো সুবহানাল্লাহ। বলো, যেই জিনিসের সাথে ইসলামের কোনো স্বাদ নাই সেখানে তোমরা আজকে পড়ে মরেছো, সেখানে তোমরা আজকে টাকা খরচা করছো, সেখানে তোমরা যোগদান করছো। কাল কিয়ামতে ইমাম হোসেনকে তোমরা কোন চেহারা দেখাবে? তোমরা দেখাইও তো দেখি। নবীর সামনে কোন চেহারা নিয়ে তোমরা দাঁড়াইও তো দেখি। অনুরোধ করে বলছি, ইমাম হিসেবে দায়িত্ব নিয়ে বলছি আমি, যেহেতু আমাদের যেটা দায়িত্ব, আমার বলার কাজ বলে দিলাম, এবার মানার কাজ আপনাদের। আমি আপনাকে জোর করে বলবো না মানতেই হবে না, আমার কাজ আমি বলে দিলাম। এবার বাদ বাকি আপনাদের কাজ। এই জিনিসগুলো থেকে আপনারা সকলে দূরে থাকেন। এই জিনিসগুলো ইসলামের সাথে কোনো স্বাদ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সঠিক জিনিস, সঠিক ইসলাম ধর্মকে বোঝার জন্য তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম।